একদম ইজিলি খুলে যাবে, এতে ভাঙার কোনো চান্স নাই। দেখলে এবিসি ফ্যান গুলো দেখলে অনেক টেকনিশিয়ান ভয় পেয়ে যায়। প্রায় 21 বছর কাজ করতেছি, এখন পর্যন্ত একটা ফ্যান আমার হাতে ভাঙে নাই। আমি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে নতুন যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল। যাদের এই একটা সমস্যা রয়েছে যে এই ধরনের ফ্যান দেখলেই ভয় পেয়ে যান, যে এই এবিসি ফ্যান, পপুলার ফ্যান, এই ফ্যান গুলা কাজ করতে গেলে অনেক সময় নষ্ট করবে আপনার। যাদের ভিতরে এই ভয়টা আছে তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি ভবিষ্যতে আপনার এই ভয় থাকবে না এবং আপনার সময় নষ্ট হবে না। আচ্ছা, যাই হোক, কাজের কথায় আসি। যিনি এই ফ্যানটা খুলতে চেষ্টা করতেছেন তিনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান। তিনি চাইছিলেন যে আমার একটু সময় বাঁচাবেন, এই জন্য উনি খুলতে চেষ্টা করতেছিলেন। যদিও উনার খোলার এই টেকনিকটা সঠিক না, এই কারণে দেরি হইতেছিল অনেকক্ষণ। উনি যেভাবে নাট লাগিয়ে এটার উপর পিটাচ্ছেন, এতে করে নাটের যে থ্রেড আছে এই থ্রেড গুলা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে দেখা যায় নাট গুলা সঠিকভাবে লাগতে চায় না। এইটা কোনো সঠিক পদ্ধতি না, অন্তত পক্ষে এইসব ফ্যানের জন্য না। যে সমস্ত ফ্যান হালকা হালকা টোকা দিলে খুলে যায়, সেই সমস্ত ফ্যানে এই পদ্ধতিগুলো কাজে লাগে। কিভাবে এই ফ্যানগুলা সহজে খুলবেন এবং সহজে ফিটিং করবেন সেটাই দেখাতে চেষ্টা করতেছি। আর হচ্ছে কাজের যে বিষয়টা, সেটা যেই কাজ থাকে সেই কাজ করবেন, বেয়ারিং লাগানো হোক আর যাই হোক, কয়েল বাইন্ডিং হোক। কিন্তু এই এবিসি বলেন আর যে নর্মাল যে ফ্যানগুলি আছে এগুলিকে কিভাবে সহজ নিয়মে খুলবেন সেটাই দেখাতে চেষ্টা করতেছি। দেখুন, আমি কিন্তু একদম কিনারে টোকা দিচ্ছি, একদম কিনারে নিচের যে পার্টটা সেই পার্টটার মধ্যে টোকা দিচ্ছি। দেখেন অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এরকম একটু ফাঁকা হয়ে গেলে পরে একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে কিন্তু একটু টোকা দিলেই দেখবেন যে খুলে গেছে একদম ইজি। এই যে এরকম ভাবে একদম ইজিলি খুলে যাবে, এতে ভাঙার কোনো চান্স নাই। আমি আজ প্রায় 21 বছর কাজ করতেছি, এখন পর্যন্ত একটা ফ্যান আমার হাতে ভাঙে নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না যে আমার হাতে এ পর্যন্ত একটা ফ্যান ভাঙছে। যাই হোক, পরে পরে যে বেয়ারিং উপরের পার্টটা খুলবেন যেভাবে, এটাও দেখাচ্ছি। তো এই এই খোলার আর ফিটিং এর সময় অনেকে ভেঙে ফেলেন, আর এই ফ্যান গুলা দেখলে অনেকে ভয় পেয়ে যান। বিশেষ করে এই বেসি ফ্যানের মতো ফ্যান দেখলে অনেক টেকনিশিয়ান আছে ভয় পেয়ে যান। তো তাদের ভয়টা দূর করার জন্যই কিন্তু আমি দেখাতে চেষ্টা করতেছি। তো এটার কয়েলের কাজ করতে হবে, সবকিছু দেখানো সম্ভব না। কয়েলের কাজ যেভাবে করতেছেন করে নেবেন। বিয়ারিং টেয়ারিং লাগানোর আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন, বেয়ারিং এর গ্রুপগুলি পরিষ্কার করে নেবেন, এতে করে জ্যাম হবে না। আর এই যে দেখেন, একটা বেয়ারিং এর উপরে আরেকটা বেয়ারিং এই মাঝখানে রাখবেন, মাঝখানে রেখে টোকা দিবেন, ঠিক এই জায়গাটায় টোকা দিবেন, তাহলে দেখবেন যে বেয়ারিংটা সমানভাবে বসবে। যখন প্রত্যেকটা কাজ আপনার সঠিক হবে তখন কিন্তু আর কোথাও আটকাবে না। দেখেন এটার ম্যাগনেট কিন্তু হালকা নড়ছে, তাই ম্যাগনেটটাকে একটু বসায় নেবেন। আগে বসায় নিয়ে দুই পাড়া দুই দিক বা তিন দিকে একটু একটু সুপার গ্লু দিয়ে দিবেন। এখন কিন্তু ম্যাগনেটটা সঠিকভাবে বসছে, এরকম একটু সুপার গ্লু দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আর দ্বিতীয়বার আর আপনাকে পিটাপিটি করতে হবে না আশা করি। তো ওই ব্যারিং গুলি বসিয়ে নিলাম। এইখানে একটু খেয়াল করবেন, উপরের যে অংশটি রয়েছে, উপরের অংশটি কোন জায়গাটায় বাড়ি দিতে পারবেন, কোন জায়গায় হাতুড়ি দিয়ে টোকা দিলে ভাঙবে না, ঠিক এই জায়গায়। দেখেন এই কলাটার উপরে ব্যারিংটা যেখানে বসে, ঠিক এটার একটু বাহির পাশে এইখানে বাড়ি দিলে কিন্তু ভাঙবে না কখনোই, আর সাইডে বাড়ি দিলে অবশ্যই ভাঙবে। তো দেখেন আমি কিন্তু পিটাই লাগাবো, হাতুড়ি দিয়ে পিটাই লাগাবো, কিন্তু কিছুই হবে না এবং একদম ইজিলি বসে যাবে। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, সতর্কতার সাথে কাজ করবেন, কখনোই আপনার হাতে ফ্যান ভাঙবে না। যারা ভয় পান তাদের জন্য কাজ আসলে কাজেই, ভয় পাওয়ার কিছু নাই। যারা ভয় পায় তারা কিন্তু কখনোই সফল হতে পারে না। তো এই ফ্যান গুলা দেখলে, এবিসি ফ্যান গুলা দেখলে অনেক টেকনিশিয়ান ভয় পেয়ে যায়, এটা আমি অনেকবার দেখছি। এবিসি পপুলার এই ধরনের বিশেষ করে নর্মাল যে ফ্যান গুলা রয়েছে এখনকার সময়ের, এই ফ্যান গুলো দেখলে অনেকেই ভয় পায়। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেগেছে, আমি একটু ভিডিওটা কাটি নাই, যেখানে যা ছিল তাই দেখাচ্ছি। টোকা দিলেই যে ফ্যান ভেঙে যাবে এমন না। অনেকেই বলে থাকেন যে এখানে হাতুড় দিয়ে টোকা দেওয়া যাবে না, কাঠ দিয়ে টোকা দিতে হবে, এই সেই হ্যান ত্যান। মনে হয় যে তারা ইঞ্জিনিয়ার হয়ে গেছে দুনিয়ার, আর কেউ কিছু বুঝে না। দেখেন আমার কাজ কিন্তু শেষ, একদম একদম সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধু কানেকশন করবো আর চেক করবো। দেখেন কোনো ঝামেলা আছে কিনা, দেখেন এখানে কোনো ভিডিওটা টানাটানি হয় নাই। যারা এই যে চাপাবাজি করেন তাদেরকে বলতেছি, যদি এতই বেশি চুলকানি থাকে তাহলে আমার কাছে আসিস, তোরা তোদেরকে একটু বুঝাই দিব, মানে সামনে থেকে দেখিস। আসলে মানুষের সাথে ভালো ব্যবহারের দিন নাই, আমি চাই শিখাইতে। আর এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট যারা করেন তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান এখনো, নইলে কিন্তু অনেক অনেক কিছু ফাঁস করে দিব। কথা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, দেখেন এই ফ্যান থেকে আমি কয় টাকা বিল রাখছি সেটাও দেখাই দিব। তো যাচাই করবেন, বলবেন যে এই কাজের বিল এত টাকা হয় কিনা। দেখেন ফ্যান কিন্তু একদম 100 ঘুরতেছে, কোনো সমস্যা নেই, নতুনের মতো। যেহেতু ব্যারিং ট্যারিং চেঞ্জ করা হয়েছে তাহলে 100 ঘোরার কথা। দেখেন আমরা কিন্তু এই ফ্যান থেকে 450 টাকা বিল নিছি, দুইটা ব্যারিং লাগানো সহ 450 টাকা বিল নিছি। তো বলেন তো দেখি, এটা কি বেশি হয়ে গেছে নাকি ঠিক আছে কাজের অনুযায়ী? এরপরেও যদি আপনারা ভয় পান, আমার আর কিছু করার নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।